وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي আজকে আমরা সূরাতুল বাকারা 60 নম্বর আয়াত থেকে 62 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আলোচনা চলছে বনি ইসরাঈলের ব্যাপারে। তিহ ময়দানে বনি ইসরাঈলের উপর আল্লাহ পাকের বিভিন্ন নিয়ামতের কথা আলোচনা চলছিল। তিহ ময়দান এটা সিনাই মরুভূমিতে অবস্থিত। বনি ইসরাঈল জেহাদে যেতে অস্বীকার করার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত এই ময়দানে তাদেরকে শাস্তি দিয়েছিলেন। শাস্তিটা এমন ছিল যে তারা এই ময়দানে 10 মাইলের একটি ময়দান, এই ময়দানে তারা 40 বছর ঘুরতেছিল, পেরেশান হয়ে ঘুরছিল, কিন্তু নিজেদের গন্তব্য বাড়িতে তারা পৌঁছতে সক্ষম হচ্ছিল না। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর তারা এখানে থাকবে, তাদের উপর আল্লাহ পাক বিভিন্ন নিয়ামত দান করেছিলেন এই তিহ ময়দানেই।
আযাবের ভিতরেও আল্লাহ পাক বিভিন্ন নিয়ামত দিয়েছেন। কারণ যেহেতু সেটা মরুভূমি, গাছপালা নেই, খাদ্যের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, তো তারা 40 বছর কিভাবে কাটাবে? এই জন্য আল্লাহ পাক সেখানে বিশেষ কুদরতি ব্যবস্থাপনায় খানা পিনার ইন্তজাম করেছিলেন। তাদেরকে মান্না সালওয়া আল্লাহ পাক খাওয়াইয়েছিলেন। তো মান্না সালওয়া এটা তো খাদ্য, পানি কোথায় তারা পাবে? তো বনি ইসরায়েলের লোকজন পানির জন্য মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করেছিলেন যে আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করুন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ইস্তিসকা করেছেন, অর্থাৎ পানির জন্য দোয়া চেয়েছিলেন। সেই মর্মে আল্লাহ পাক আলোচনা করছেন 60 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ওয়াইদ ইস্তাসকা মুসা লিকওমি, স্মরণ করুন সেই সময়ের কথা যখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের জন্য পানির দোয়া করেছিলেন আল্লাহর কাছে। অতঃপর আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। আল্লাহ বলেন, ফাকুলনা দ্রিব বিআসাকাল হাজার, ফলে আমি মুসাকে বললাম, ইদরিব বিআসাকাল হাজার, হে মুসা আপনি আপনার লাঠির মাধ্যমে কোনো পাথরে আঘাত করুন। অতঃপর মুসা আলাইহিস সালাম আঘাত করলেন। ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, সেই লাঠির আঘাতে পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হলো। বনি ইসরাইল এরা 12 গোত্র ছিল। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, ইউসুফ বিনয়ামিন এক মায়ের, আর 10 ভাই অন্য মায়ের। এ ছিল মোট 12 সন্তান। 12 সন্তান থেকে 12টা খানদান, 12টা গোত্র তৈরি হয়েছে। তো মুসা আলাইহিস সালামের জমানা পর্যন্ত একটা লম্বা সময়, এই হিসেবে অনেক নারী পুরুষ, প্রায় 6 লক্ষ বনি ইসরাইল ছিল 12 গোত্রের। তো ইন্তজামের সুবিধার্থে যেন গোত্রে গোত্রে মারামারি না লাগে, এজন্য 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণা আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রত্যেক মানুষ নিজেদের পান করার স্থান তারা জেনে নিয়েছে, যে এই ঝর্ণা অমুক গোত্রের, ওই ঝর্ণা অমুক গোত্রের। অতএব প্রত্যেকেই নিজ নিজ স্থানে গিয়ে তারা পানি সংগ্রহ করবে, পরস্পর ঝগড়া বিবাদ লাগবে না। তো পানির ইন্তজাম হয়ে গেল। মরুভূমিতে পানির ইন্তজাম ছিল না, আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিয়েছেন। খাবারের ব্যবস্থা ছিল না, মান্না সালওয়া পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, অতএব তোমরা খাও এবং পান করো আল্লাহর দেওয়া রিজিক থেকে, অর্থাৎ মান্না সালওয়া এবং এই কুদরতি ব্যবস্থাপনায় সৃষ্ট পানি, এটা তোমরা পান করো। ওয়ালা তাআতাউ ফিল আরদি মুফসিদিন, জমিনে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। অর্থাৎ আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর নিয়ামত দাতা আল্লাহকে তোমরা ভুলে যাবে না। আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ হলো আল্লাহর বিধানকে ভুলে যাওয়া, আল্লাহর বিধানকে পালন না করা। এর মাধ্যমে মানুষ জমিনে ফাসাদ সৃষ্টি করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে ভুলে গিয়ে তোমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে না। আল্লাহর বিধান লঙ্ঘন করার মাধ্যমে জমিনে ফাসাদ সৃষ্টি হয়, তোমরা সেই ফাসাদে লিপ্ত হবে না। এরপর আরেকটি ঘটনা বলছেন। বনি ইসরাইল
আসমান থেকে মান্না সালওয়া তারা ভোগ করছে, লাঠির আঘাতে পাথর থেকে প্রবাহিত ঝর্ণার পানি তারা পান করছে। এখন অনেক দিন পর্যন্ত তারা মান্না সালওয়া খাচ্ছে, এক খাবার প্রতিদিন মান্না সালওয়া, সকাল বিকাল দুপুর রাতে, আজকে কালকে প্রতিদিন মান্না সালওয়া তারা খাচ্ছে। এখন এই মান্না সালওয়া খাইতে খাইতে তারা বিরক্ত হয়ে গেছে, মান্না সালওয়া তারা আর খাইতে চায় না। এখন তারা ভিন্ন কোনো খাবারের দরখাস্ত করতেছে। আল্লাহ তাআলা সেই ঘটনা বর্ণনা করছেন, ওয়াইজ কুলতুম, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা বলেছিলে, ইয়া মূসা, হে মূসা, লান নাসবির আলা তুআমিন ওয়াহিদ, আমরা এক খাবারের উপর ধৈর্য ধারণ করতে পারবো না, আর কতদিন মান্না সালওয়া খাবো। ফাদউ লানা রাব্বাক, অতএব আপনি আপনার রবের কাছে একটু দোয়া করুন আমাদের জন্য, ইউখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ, যেন তিনি আমাদের জন্য ভূমিজাত দ্রব্য উৎপন্ন করে দেন। ভূমিজাত দ্রব্য কি? মিন বাকলিহা, জমিনের তরি তরকারি, ওয়া কিসসাইহা, শশা, ওয়া ফুমিহা, গম, ওয়া আদাসিহা, ডাল, ওয়া বাসলিহা, পেঁয়াজ। এই তরি তরকারি, শশা, আদা, গম, ডাল, পেঁয়াজ, আমরা এগুলো খাইতে চাই। মান্না সালওয়ার কয়দিন খাবো? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমার আশ্চর্য কথা, তোমরা উৎকৃষ্ট খাবারের পরিবর্তে নিকৃষ্ট খাবার গ্রহণ করতে চাও। মান্না সালওয়া আসমানি খাবার, এটার ভিটামিন যেমন বেশি, স্বাদও খুব বেশি, পুষ্টি বেশি, স্বাস্থ্য গুণে ভরা। হ্যাঁ, পরিশ্রম ছাড়া খাচ্ছে। পরিশ্রম তাদের আছেই, তারা তো প্রতিদিন ঘর থেকে মানে ওখান থেকে বের হয়, হাঁটা শুরু করে, ঘরে যেতে পারে না। সেটাই। এখন এই ভালো খাবারটা তোমরা বাদ দিয়ে এই নিম্নমানের খাবার তোমরা গ্রহণ করতে চাচ্ছ, তো ঠিক আছে, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করবো কি? দোয়া করার দরকার নাই। তো কি করবা? ইহবিতু মিসর, তোমরা বলতেছো আল্লাহর কাছে দোয়া করার জন্য এগুলো যেন দেয়। তারা কিন্তু খেত করে খাইতে চায় নাই, তারা দোয়া করতে বলছে আল্লাহর কাছে। মান্না সালওয়া যেভাবে আসমান থেকে পড়ছে, এই পেঁয়াজ, মরিচ, আদা, ডাল, তরি তরকারি, শশা, এগুলো এরকম পড়বে, তারা সেগুলো খাবে। তো মুসা আলাইহিস সালাম বললেন, এটার জন্য আর দোয়া কি করব? এটা দোয়া করার দরকার আছে? ইহবিতু মিসরান, এটা তো মরুভূমি, তোমরা যেখানে আসো এটা তো মরুভূমি, মরুভূমিতে আর এগুলো পাওয়া যাবে না। তোমরা কোনো জনপদে গিয়ে উঠো, কোনো গ্রামে যাও, তো গ্রামে এনে এগুলো পাওয়া যাবে, তরি তরকারি। ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, সেই জনপদে তোমাদের সেই বস্তুগুলো তোমরা পেয়ে যাবে যা তোমরা চেয়েছো। এটা তারা বোঝানোর উদ্দেশ্যে কথা যে তাদের স্বভাব, চরিত্র, মানসিকতা খুবই নিম্ন পর্যায়ের, এটা বোঝানোর উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, তাদের উপর লাঞ্ছনা এবং অসহায়ত্বের ছাপ মেরে দেওয়া হয়েছে। ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, এবং তারা আল্লাহর ক্রোধ নিয়ে ফিরেছে। তাদের অপরাধের কথা আগেও গেছে, এখন আল্লাহ পাক সেটার কারণ বর্ণনা করছেন। তারা কেন, তাদের উপর কেন লাঞ্ছনা আর অসহায়ত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, তারা কেন আল্লাহর ক্রোধ নিয়ে ফিরেছে।
যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এটার কারণ এই যে তারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করত, নবীর মুজিজাকে অস্বীকার করত এবং নবীর আনিত বিধানকে তারা অস্বীকার করত। ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। নবীদেরকে হত্যা করা এটা একটা কুফরি কাজ। তারা এই কুফরি কাজগুলো করত। এই কারণে ইহুদি জাতির উপরে আল্লাহ পাক এই লাঞ্ছনা এবং অসহায়ত্ব চাপিয়ে দিয়েছে এবং তারা সর্বদা আল্লাহ পাকের গজবে নিপতিত। সূরা ফাতিহার শুরুতেই আছে গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব আলাইহিম বলা হয়েছে, অর্থাৎ ইহুদিদেরকে বলা হয়েছে। এরা সর্বদা আল্লাহ পাকের ক্রোধে নিপতিত। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এখন তারা কুফরি কেন করেছে? তারা নবীদেরকে হত্যা কেন করত? এগুলো তো মহা অন্যায়। এই মহা অন্যায়গুলো তারা কিভাবে করতে পারলো? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, কারণ তারা আল্লাহ পাকের আরো অন্যান্য ছোট বড় নাফরমানিতে লিপ্ত ছিল। ওয়া কানু ইয়াতাদুন, তারা আল্লাহ পাকের আরো অন্যান্য সীমাকে লঙ্ঘন করত। এই কারণে একটা, দুইটা, তিনটা ছোট ছোট গুনাহ করতে করতে তাদের সাহস বেড়ে গেছে এবং তারা গুনাহ করতে অভ্যস্ত হয়ে গেছে। এই কারণে নবীকে হত্যা করার মতো মহা অপরাধে তারা লিপ্ত হয়েছে। আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করার মতো অপরাধে তারা লিপ্ত হয়েছে। এখান থেকে বোঝা যায় যে গুনাহের শাস্তি এটাও একটা, যে আল্লাহ পাক ভিন্ন কোনো গুনাহতে লিপ্ত করে দেন। যদি কোনো মুসলমান এরকম হয় যে নাউজুবিল্লাহ তার দ্বারা কোনো গুনাহ হয়ে গেছে, আজকে কালকে আরেকটা হচ্ছে, পরশুদিন আরেকটা হচ্ছে, তাহলে বুঝতে হবে এটা আমার উপর শাস্তি আল্লাহ পাকের পক্ষ থেকে। মানে আল্লাহ পাক আমাকে সুযোগ দিচ্ছেন না তওবা করার, এটাই শাস্তি। আর একটা কথা এটাও বোঝা গেল যে এক গুনাহ থেকে মানুষ আরেক গুনার দিকে চলে যায়। গুনাহ করতে করতে গুনাহের অভ্যস্ত হয়ে যায়। ছোট গুনাহ করলে মানুষ বড় গুনাহের দিকে ধাবিত হয়, সাহস বেড়ে যায়। যেভাবে বনি ইসরাইল ছোট 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 গুনাহের কারণে তারা কুফরি পর্যন্ত করেছে, নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে। এজন্য শুরুতেই যখন আমার দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে, তখনই নিজেকে সতর্ক করে নেওয়া উচিত। আর না হয় হতে পারে আমার দ্বারা আরো বড় বড় গুনাহ প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। এখানে একটা বিষয় বলা হয়েছে, ওদুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা। ইহুদি জাতির উপরে লাঞ্ছনা এবং অসহায়ত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। মুফাসসিরিনে কারাম বলেন, এই কারণে ইহুদি জাতি দুনিয়াতে কখনো রাজত্বের অধিকারী হবে না। কারণ যারা রাজা তারা তো আর লাঞ্ছিত নয়, তারা তো সবার উপর ক্ষমতা ঘুরাবে, তো তারা কেমনে লাঞ্ছিত হয়? এই কারণে লাঞ্ছনার এটাও একটা প্রকার যে ইহুদি জাতি তারা কোনোদিন সালতানতের, রাজত্বের অধিকারী হবে না। তারা সব সময় অন্যান্য জাতির দ্বারা নিষ্পেষিত হবে, নিপীড়িত হবে, নির্যাতিত হবে। ইতিহাস এটাই বলে ইহুদি জাতি সব সময় অন্যদের দ্বারা বিভিন্ন স্থান থেকে বিতাড়িত হয়েছে। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। এখন একটা প্রশ্ন আসবে, যদি তাই হয় তাহলে আজকের ফিলিস্তিনে বর্গমাইল
ও আচ্ছা, হ্যাঁ। হুম, হুম, তাই। হুম, হুম, দখল করল। তো সেটার জবাবও আল্লাহ পাক কোরআন কারিমে দিয়েছেন। সূরাতু আলে ইমরানের ১১২ নম্বর আয়াতে এই একই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন। সেখানে একটু অতিরিক্ত কথা বলেছেন, সেই অতিরিক্ত কথাটাই মূলত এটার জবাব। আল্লাহ পাক বলেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু, ইহুদি জাতির উপরে লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে, আইনামা সুকিফু, তারা যেখানেই থাকবে সেখানেই তারা লাঞ্ছিতই হবে। ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, তবে দুইটা অবস্থায় তারা এই লাঞ্ছনা থেকে মুক্তি পাবে। ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, যদি তারা আল্লাহর রশিকে আঁকড়ে ধরে। আল্লাহর রশি কি? সবচেয়ে সুন্দর ব্যাখ্যা হচ্ছে ইসলাম। অর্থাৎ যদি ইহুদ জাতি মুসলমান হয়ে যায় তাহলে তারা লাঞ্ছনা থেকে মুক্তি পাবে। ওয়া হাবলিম মিনান নাস, আরেকটা পদ্ধতি হলো যে মানুষের রশি, অর্থাৎ অন্যান্য জাতির সাহায্য সহযোগিতা, তাদের সাথে চুক্তিতে যদি তারা আবদ্ধ হয় তাহলে তারা লাঞ্ছিত অবস্থা থেকে তারা কিছুটা মুক্তি পাবে। বর্তমান ইসরায়েল রাষ্ট্র, এটা মূলত আমেরিকা এবং ইংল্যান্ডের একটা ছাউনি। তাদের সমর্থন সহযোগিতা এর মাধ্যমে এটা টিকে আছে। যদি আজকে তারা তাদের সমর্থন সহযোগিতা উঠিয়ে নেয়, 1 মাস তারা টিকে থাকতে পারবে। তো এই হিসেবে তাদের নিজস্ব কোনো কি নেই, শক্তি নেই যে তারা কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। আল্লাহ পাক তো বলেছেন বিহাবলিম মিনান নাস, মানুষের রশি ধরে তারা পারবে। তারা এখন ইংল্যান্ড এবং আমেরিকার রশি ধরে একটা রাষ্ট্র কায়েম করেছে। এটা মূলত তাদের রাষ্ট্র না, রাষ্ট্র ইংল্যান্ডের রাষ্ট্র, আমেরিকার রাষ্ট্র। বাকি তারা ওখানে ইহুদিদেরকে বসিয়ে রেখেছে গোলাম হিসেবে, চাকর হিসেবে বসিয়ে রেখেছে। এই হিসেবে এই আয়াতের উপর কোনো আর প্রশ্ন থাকে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইহুদীদের বিভিন্ন অপরাধ আল্লাহ পাক উল্লেখ করছেন, সামনে উল্লেখ করবেন। এসব শোনার পর হয়তো তারা হতাশ হয়ে পড়বে, তাহলে বুঝে আমাদের মুক্তির কোনো উপায় নেই, নাজাতের কোনো উপায় নেই। আমরা মনে হয় যে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে লাঞ্ছনা, অসহায়ত্ব, আমরা আল্লাহর ক্রোধে নিপতিতই, এখান থেকে আর মুক্তির কোনো উপায় নাই। আল্লাহ পাক বলছেন না, ইন্নাল্লাযীনা আমানু, ইমানদার গোষ্ঠী, ওয়াল্লাযীনা হাদু, ইহুদি গোষ্ঠী, ওয়ান নাসারা, খ্রিস্টান গোষ্ঠী, ওয়াস-সাবিঈন, এবং সাবিঈনরা। সাবি কারা? এটার মধ্যে বিভিন্ন মতভেদ পাওয়া যায়। অনেকে বলেন যে তারকা পূজারী, কিছু মানুষ ছিল যারা তারকা পূজা করত, তাদেরকে সাহাবীন বলা হয়। তারা কোনো আসমানি ধর্ম মানত না, নিজেদের মস্তিষ্ক প্রসূত বিভিন্ন আইন কানুন তারা নিজেরাই রচনা করে তারকা পূজা করত, তাদেরকে সাহাবীন বলা হয়। এটা একটা মত। তো মুসলমান, ইহুদি, নাসারা এবং সাহাবী যে কেউ মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনবে,
ওয়া আমিলা সালিহান, নেক কাজ করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাহলে অবশ্যই অবশ্যই তাদের জন্য আছে তাদের রবের নিকট তাদের প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তাগ্রস্তও হবে না, পেরেশানও হবে না। তার মানে বোঝা গেল মুক্তির পথ সকলের জন্য খোলা। ঈমান আর আমল সালেহ, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান এবং আমল সালেহ যদি কেউ অবলম্বন করে, তাহলে সে মুসলমান গোষ্ঠীর থেকে হোক, ইহুদি গোষ্ঠীর থেকে হোক, খ্রিস্টান সম্প্রদায় থেকে হোক, বা একদম সাবি যারা কোনো আসমানি ধর্মই অনুসরণ করে না, এমন গোষ্ঠীর মানুষ হোক না কেন, শর্ত পূরণ করলে সকলেই নাজাত পেয়ে যাবে। শর্ত হচ্ছে ঈমান আর আমল সালেহ। তো এখন সেই শর্তের বর্তমান রূপটা কি? ঈমান আর আমল সালেহের বর্তমান রূপ হচ্ছে, ঈমান বলতে আল্লাহকে মেনে নেওয়া, অর্থাৎ আল্লাহর পাঠানো সমস্ত কিতাবকে মেনে নেওয়া এবং কোরআনকেও মেনে নেওয়া, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে মানা। আমল সালেহ করা, নেক কাজ করা। তো নেক কাজ করার বর্তমান রূপ হচ্ছে কোরআন মোতাবেক আমল করা এবং সুন্নত মোতাবেক, আমাদের নবীর বাতলানো সুন্নত মোতাবেক আমল করা। এটাই হচ্ছে নেক আমল করার অর্থ। তো এই কাজ যারা করবে প্রত্যেকেই মুক্তি পেয়ে যাবে, আখিরাতে নাজাত পেয়ে যাবে। অতএব ইহুদিরাও যদি এই শর্ত পূরণ করে, তারাও মুক্তি পেয়ে যাবে। এখানে আরেকটা বিষয়ের দিকে ইশারা, যে ইহুদিদের একটা ভ্রান্ত ধারণা ছিল, এখনো আছে। তারা বিশ্বাস করে যে আখিরাতের মুক্তি একমাত্র তাদেরই অধিকার, তাদেরই প্রাপ্য, এবং সত্য এটা তাদের মধ্যেই সীমাবদ্ধ। তারাই একমাত্র সত্য ধর্মের অধিকারী, তারাই আখিরাতে মুক্তি পাবে, এবং সমস্ত শ্রেষ্ঠত্ব, মর্যাদা এটা তাদের বংশীয় অধিকার। অন্য কোনো বংশের লোক আখিরাতে মুক্তি পাবে না, আল্লাহর অনুগ্রহ পাবে না। এমন একটা ধারণা তারা তখনও পোষণ করত, এখনো পোষণ করে। এজন্য ইসলাম ধর্মের অনুসারীরা, মুসলিমরা অন্যদেরকে দাওয়াত দেয়, অন্য ধর্মের লোকদেরকে দাওয়াত দেয় ইসলাম গ্রহণ করার জন্য, এবং মানুষ ইসলাম গ্রহণ করছেও। হিন্দুরাও দাওয়াত দেয় হিন্দু ধর্মের প্রতি, খ্রিস্টানরাও দাওয়াত দিচ্ছে খ্রিস্ট ধর্মের প্রতি। অন্যান্য সকল ধর্ম তাদের আপন আপন ধর্মের প্রতি মানুষকে দাওয়াত দেয়, কিন্তু ইহুদিরা দাওয়াত দেয় না। কেন দেয় না? কারণ তাদের সেটা বিশ্বাসের পরিপন্থী। কারণ ইহুদি ধর্ম এটা বংশভিত্তিক ধর্ম। কোনো ব্যক্তি চাইলেই ইহুদি ধর্মের অনুসারী হতে পারবে না, সে বংশগত ইহুদি হইতে হবে। এই জন্য ইহুদিদের কোনো দাওয়াত নেই, তারা কোনো মানুষকে দাওয়াত দেয় না যে আমাদের ধর্ম গ্রহণ করো, বরং তারা সেটা চায় না। কেউ যদি গ্রহণ করেও ইহুদি ধর্ম, তাহলে সে বংশগত যে ইহুদি, তার যে অধিকার, সে অধিকার সে পাবে না। এই জন্য তাদের বিশ্বাস হলো আখিরাতের মুক্তি, সফলতা একমাত্র ইহুদিদের জন্যই নির্ধারিত, এটা আমাদের বংশীয় অধিকার। আল্লাহ পাক সেই ধারণাকে কেন খণ্ডন করেছেন? বংশীয় অধিকার বলতে কিছু নেই, শর্ত যেই পূরণ করবে সে মুক্তি পাবে। ঈমান আর আমল সালেহ এই হলো মুক্তির শর্ত। মুক্তির শর্ত যেই পূর্ণ করবে সে মুক্তি পাবে, চাই সে মুসলমানদের থেকে হোক, চাই সে ইহুদিদের থেকে হোক, চাই সে খ্রিস্টান ধর্মের হোক, খ্রিস্টান বংশের হোক, চাই সে সাবি বংশের হোক। বংশ কোনো মূল বিষয় নয়। এই ধারণাটাও আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে খণ্ডন করেছেন। যাই হোক, মোটামুটি আজকে আমরা যেই আয়াতগুলো তেলাওয়াত করেছি, এখানের আলোচ্য বিষয় আমরা কিছুটা শুনলাম। সামনে বনী ইসরাঈলের ব্যাপারে আরো আলোচনা আসছে।
আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।